ওনার পাশে দাঁড়ানোর জন্য আগামী দিন ভাইপোও থাকবে না। 50 টাকা হলে আমি ওটা কিনতে পারি। 50 টাকায় যদি ওটা পাওয়া যায় তাহলে ওটা ওই ছবিটা কিনতে পারি। আবার আবার আর কত 50 টাকা বেশি বলে ফেলেছি। আমি কি বললাম শুনেছেন? 50 টাকার বেশি ওই ছবির কোনো 50 টাকাও অনেক বেশি সম্মান রেখে ওর থেকে ছোট নোট হলে কয়েনে কিনতে হতো। ওটা 50 টাকা দাও, আমি দাম দিয়েছি, এটা কেউ এই দামও কেউ দেবে না। এগুলো শুনতে ভালো, 100% বুথে ওয়েবকাস্টিং দেখবে কে? আমার বক্তব্য হচ্ছে ক্যামেরাগুলো দেখবে কে? হোম গার্ডদের দিয়ে ভোট হয়ে যাবে, সিভিক দিয়ে ভোট হয়ে যাবে। আমাদের দল চাইলে আপনারা 50টা আসন পাবেন, আর না চাইলে সেটাও পাবেন না, রাজ চক্রবর্তী বলছেন। কে? অবশেষে ধর্ণা তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, না অন্য কোনো অঙ্ক বিরোধী? অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন কি টেনে তুলে দিয়েছেন আমি কি করে বলবো বলুন তো দেখি। এটাও তাদের দলের অন্দরের ব্যাপার, কিন্তু এটাই হবার ছিল। এটাই হবার ছিল, কারণ এখন কোনো রাজনাথ সিংহ নেই, কখনো সোনিয়া গান্ধীও আসবে না, ওরে রাহুল গান্ধীও আসবে না, ওকে কেউ লেবুর জলও খাওয়াবে না, ওকে কেউ রিকোয়েস্টও করবে না। আর গোপাল কৃষ্ণ গান্ধীও নেই যে তিনি এসে অনুরোধ করবেন যে মা তুলে নাও, দিদি তুলে নাও, বোন তুলে নাও। কেউ ওকে ওনার পাশে দাঁড়ানোর জন্য আগামী দিন ভাইপোও থাকবে না। কি বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে হেলথ ডিটোরিয়েট করতে পারে, সেই জন্য ধর্ণা তুলে নিতে। আর সে জায়গা থেকে আপনি জানতেন না? উনি জানতেন না যে এখানে বসিয়ে রাখলে হেলথ ডিটোরিয়েট করবে? সবটা নাটক, সব সাজানো, একদম ঠিক কর। আসলে ব্যাপারটা হচ্ছে এরপর প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রীর ব্রিগেডের দিন ওখানে ওরকম ধর্ণা দিলে পাবলিকও তো ধুয়ে দেবে না, সেই সমস্যাটাও তো আছে। সজলদা, এই ধর্ণা তুলে নেওয়াকে কি তৃণমূলের কৌশলগত পিছু হটে যাওয়া? এতে পিছু এগোনো আমি কিছু এইভাবে ধরি না। আসলে দেখুন, আপনি উঠলে নামার রাস্তাটাও তো জানতে হবে। উনি নামার রাস্তাটা কোনোদিন পরিকল্পনা না করেই উঠে পড়েন। হ্যাঁ, এটাই স্বাভাবিক। ফেলা থুতু উনি বারবার চাটেন। ওনার এই সমস্ত কথার কিছু যায় আসে না। ভ্যানিশ কুমার একদম ধর্ণা মঞ্চে তুলি হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিলেন, একদম ক্যানভাসে এসআইআর নিয়ে ছবি আঁকছেন। সেখানে ইংরেজি ভাষায় লেখা SIR, তারপর মুখ্য নির্বাচনী 50 টাকা হলে আমি ওটা কিনতে পারি। 50 টাকায় যদি ওটা পাওয়া যায় তাহলে ওটা ওই ছবিটা কিনতে পারি। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি আপনি আবার আবার আর কত 50 টাকা বেশি বলে ফেলেছি। রয়্যালটি পাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি কি বললাম শুনেছেন? 50 টাকার বেশি ওই ছবির কোনো 50 টাকাও অনেক বেশি সম্মান রেখে ওর থেকে ছোট নোট হলে কয়েনে কিনতে হতো। ওটা 50 টাকা দাও, আমি দাম দিয়েছি, এটা কেউ এই দামও কেউ দেবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমার যখন মন খারাপ হবে, যখন খুব কষ্ট হবে, মন ভালো লাগবে না, তখন আমি ওটা দেখে হাসবো, তার জন্য আমি ওটা কিনবো। সজলদা, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন অনেকটা। ভেজেন মানে ধাক্কা খেতে উল্টে ছিটকে পড়ে গেছেন। এখন ওই পাগলের প্রলাপের কি উত্তর দেবো আপনি বলতে পারেন? কিসের ধাক্কা, কোথায় ধাক্কা, কে ধাক্কাটা মারলো? আপনাদের সরকারকে বলছেন লেগনে চলা সরকার, নরেন্দ্র মোদী সরকার। কে বলছে? তাহলে আর ধাক্কাটা সুপ্রিম কোর্টে দেওয়া হলো কোথায়? উনি ল্যাংড়া, কানা, অন্ধ, কিছুও বলতে পারেন। মানুষ বিশ্বাস করবে কি? কিন্তু আমরা যদি ওনাকে গরু চোর, কয়লা চোর, বালি চোর বলি, ভোট চোর, তাহলে সবকটাই বিশ্বাস করবে। এসআইআর ইস্যুতে বারংবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে। কোনো মুখে নেই। বারংবার একটি রাজনৈতিক দল অস্থিরতা তৈরি করছে। একটি রাজনৈতিক দল বারংবার অস্থিরতা তৈরি করছে। কোনো বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে এমন ভাবে বলছে যেন জনগণ ঘিরে ধরছে যেখানে রাস্তায় বেরোচ্ছে। এরকম তো নয়। সংগঠিতভাবে 50-100টা করে লোক নিয়ে এসে যেখানে যাচ্ছেন সেখানে গো ব্যাক করা হচ্ছে। এটা ওদের পুরনো কালচার। এটা কখনো নির্বাচনে আমার মতন একদম নিচু স্তরের কর্মীকেও করা হয়, কখনো এখানে জেপি নাড্ডাকেও করা হয়, কখনো শুভেন্দু অধিকারী, সুকান্ত দা, এদের তো নিয়মিত করা হয়। এখন নির্বাচন কমিশনকেও করা হচ্ছে। ভালো হয়েছে একদিক দিয়ে, এটাতে আমি খুশিও হয়েছি, কারণ নির্বাচন কমিশনও দেখে যাক কোন রাজ্যে ভোট হচ্ছে। এগুলো এগুলো এগুলোর সঙ্গে আমি কখনোই একমত নয়। এগুলো শুনতে ভালো, 100% বুথে ওয়েবকাস্টিং দেখবে কে? আমার বক্তব্য হচ্ছে ক্যামেরাগুলো দেখবে কে? মৃত্যুর পরে পোস্টমর্টেম করার জন্য তো ক্যামেরা নয়। মৃত্যুর পরে পোস্টমর্টেম করার জন্য ক্যামেরা নয়। ঘটনা ঘটলে তখন যাতে সরাসরি ইন্টারভেন করা যায় তার জন্য ক্যামেরা হওয়া উচিত। কিচ্ছু করতে হবে না।
সেন্ট্রাল ফোর্সকে অ্যাক্টিভেট করতে হবে বাই সেন্ট্রাল। সে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, নির্বাচন কমিশন হতে পারে, সেগুলো সম্বন্ধে আমার আইডিয়া নেই। কিন্তু সেন্ট্রাল ফোর্সকে পুলিশের এসপি ডিএম এদের হাতে রাখলে জেলার, তাহলে আপনি 1000 ক্যামেরা লাগাতে পারেন, আপনি পরে ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারেন সেই ক্যামেরা থেকে, কিন্তু আপনি সমস্যাটাকে থেকে বেরোতে পারবেন। এসপিদের কথা যখন বললেন, তাহলে জ্ঞানেশ কুমার অন্যদিকে বলছেন যে এসপি এবং জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ভোটারদের সুরক্ষার সব ব্যবস্থা নিতে হবে। তিনি বলছেন হিংসা ভয়মুক্ত ভোট করতে হবে, কোনো ভোটারের উপর যাতে চাপ না পড়ে। এটা কতদূর বাস্তবায়িত হবে? আবারও বললাম, এই এসপির কন্ট্রোলটা যদি সেন্ট্রালের হাতে থাকে, এই এসপিদের দিয়েই হয়ে যাবে, হোম গার্ডদের দিয়ে ভোট হয়ে যাবে, সিভিক দিয়ে ভোট হয়ে যাবে। ভোটের পরিচালক যদি ঠিক থাকে, এত কোম্পানি 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 লাগবে না। তৃণমূলের গুন্ডা আছে নাকি? সব 100 দিনের মহিলাদের দিয়ে, হ্যাঁ, এদের ওই পাড়ার বেকারদের দিয়ে, ভাতা পাওয়াদের দিয়ে, আর যারা সিন্ডিকেট করে তাদের দিয়ে ওরা দলটা চালাচ্ছে। দলে কর্মী কোথায়? অল আর পেড ওয়ার্কার্স, অল আর পেড। পেটের দায় তৃণমূল করছে। কমিশনের আরো কিছু পদক্ষেপ কি কি আসতে চলেছে, সেগুলো কি হতে পারে? তৃণমূলের খেলা কি শেষ করে দিচ্ছে? আমি কি কমিশনের লোক যে আমি বলবো? তৃণমূলকে আর মাঠেই নামতে দেওয়া উচিত না। আমাদের দল চাইলে আপনারা 50টা আসন পাবেন, আর না চাইলে সেটাও পাবেন না, রাজ চক্রবর্তী বলছেন। কে বলো? শুভশ্রীকে নিয়ে, সিনেমা নিয়ে, এগুলো নিয়ে চিন্তা করতে, সংসার নিয়ে চিন্তা করতে বলো। ভাষণ ওনার দেওয়ার দরকার কি? একটা গান শুনতে পারতো, একটা ডায়লগ দিতে পারতো। অবশ্য ঋতব্রত যা খিস্তি খেয়েছে, তারপর আর বোধহয় ও ডায়লগ দেওয়ার দিকে যায়নি, ও ভাষণ দিতে গেছে। হ্যাঁ, দল চাই। আচ্ছা ভাবো, এটা কতটা অগণতান্ত্রিক কথা যে ওর দল চাইলে আমরা 50টা সিট পাবো। গণতান্ত্রিক পরিষদটা তার মানে কোন জায়গায় দাঁড়িয়েছে? হ্যাঁ, এই রাজ চক্রবর্তী বাবুর কথায় সেটা পরিষ্কার যে গণতান্ত্রিক পরিষদটা কোথায় দাঁড়িয়েছে। তৃণমূল চাইলে সিট পাবো, তৃণমূল না চাইলে খালি হাতে বাড়ি যাবো। ভাবো, এটাই একটা অনেস্ট কনফেশন, পেট দিয়ে বেরিয়ে গেছে। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। মঞ্জু বসু একটি ভিডিও ভাইরাল হলো যে ধন্যবাদ, এসব নিয়ে কথা বলবো না। ও মমতা ব্যানার্জির কখন কাকে ভালো লাগে, কখন কুকুরের মতন দূর দূর করে, কিন্তু একজন মহিলাকে, হ্যাঁ, এইভাবে একজন বিধায়ক, দলের দীর্ঘদিনের স্বামী হারিয়েছে এই দল করতে গিয়ে, হ্যাঁ, তো তাকে এরম কুকুরের মতন তাড়াবে, এটা থেকে আজকের যারা মাইকি জয় করছে তাদের বোঝা উচিত। সাম্প্রদায়িক মন্তব্য মুখ্যমন্ত্রীর গলা, তিনি বলছেন আমরা আছি বলে ভাবা উচিত, অ্যারেস্ট করা উচিত, কিন্তু সে দাবি আমি করছি না, কারণ সেটা অবাস্তব। কিন্তু এটা মুখ্যমন্ত্রী এই যাবৎ যত খারাপ, যত নোংরা, যত বাজে কথা বলেছেন, তার মধ্যে মনে হয় নোংরাতম কথা, জঘন্য কথা। এই ধরনের, উনি শুধু বিজেপিকে আঘাত করলেন না, ওনার মঞ্চে বসে থাকা, ওনার পাশে বসে থাকা, যারা বাড়ি থেকে মা কালীকে প্রণাম করে, যারা মা দুর্গা বা ইষ্ট দেবতাকে যারা প্রণাম করে বাড়ি থেকে এসছেন, উনি তাদের আঘাত করলেন। মাথায় রেখে দেবেন, যে সম্প্রদায়ের কথা বললেন, যখন সম্প্রদায়গতভাবে লড়াইটা শুরু হবে, তখন আপনি নাম দেখে চিহ্নিত হবেন, আপনি আপনার রাজনৈতিক রং দেখে চিহ্নিত হবেন না। উদাহরণস্বরূপ চন্দন দাস, হরগোবিন্দ দাস।